ওয়েবসাইটে আপনার এটি পাবলিশ করার জন্য সর্বপ্রথম হাতের ডান পাশের যে বাটনটি আছে ওই বাটনটিতে ক্লিক করা লাগবে। ক্লিক করার পর এখানে আপনার তিনটা অপশন শো করবে, ক্রিয়েট এ লিস্টিং, লগইন, রেজিস্টার। এর মধ্যে আপনি সর্বপ্রথম রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার এখানে দুই ধরনের অপশন রয়েছে, একটা হচ্ছে ম্যানুয়ালি সবগুলো টাইপ করে ফিল আপ করা, আর দ্বিতীয়টি হচ্ছে আপনার জিমেল আইডির সাহায্যে লগ ইন করা। আমি সেকেন্ড অপশনটি বেছে নিলাম। এখন আপনাকে মাই প্রোফাইল পেজে নিয়ে আসা হয়েছে। এখন মাই প্রোফাইল পেজের মধ্যে সর্বপ্রথম আপনার যে কাজটা করা লাগবে, একটু নিচের দিকে নেমে আপনার অ্যাকাউন্ট রোলটি সিলেক্ট করা লাগবে। এখানে বাই ডিফল্ট সেলার অপশনটি এনেবল থাকে। এখন আপনি আপনার রোল অনুসারে আপনার অপশনটি সিলেক্ট করতে পারেন। আপনি যদি রিয়েল এস্টেট এজেন্ট হন তাহলে এজেন্ট অপশনটি সিলেক্ট করবেন। আপনি যদি ডেভেলপার কোম্পানির হয়ে থাকেন তাহলে ডেভেলপার অপশনটি সিলেক্ট করবেন। আপনি যদি ল্যান্ড ওনার অথবা ফ্ল্যাট ওনার হয়ে থাকেন তাহলে আপনি ওনার অপশনটি সিলেক্ট করবেন। অ্যাড পোস্ট করার জন্য পুনরায় আমার হাতে ডান পাশের যে বাটনটি আছে ওটাতে ক্লিক করা লাগবে। এখানে একটা অপশন শো করতেছে ক্রিয়েট এ লিস্টিং, ওই অপশনটিতে ক্লিক করা লাগবে। প্রপার্টি সাবমিট করার পর পুনরায় আপনার হাতে ডান পাশের বাটনটি ক্লিক করুন। এখন আপনার এখানে যে প্রপার্টি অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করুন। এখন এই জায়গায় আপনি যে প্রপার্টির অ্যাডটি দিয়েছেন তা পেন্ডিং এ আছে। যখন ওয়েবসাইটের অ্যাডমিন এই অ্যাডটি দেখবে তখন সেটা অ্যাপ্রুভ করে দেবে। এভাবে খুব সহজে আপনি ওয়েবসাইটে অ্যাড পাবলিশ করতে পারবেন। আপনার অ্যাড পাবলিশ হওয়ার পর আপনি লগ আউট বাটনটি ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বের হয়ে পুনরায় ওয়েবসাইটের হোম পেজে চলে আসতে পারবেন।